আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আমার খুবই পছন্দের একটা বই, শো ইউর ওয়ার্ক বইয়ের ৫ টা কি মেসেজ আপনার সাথে শেয়ার করব। উল্লেখ্য বইয়ের মধ্যে মূলত ১০ টা মেসেজ আছে এবং আমি যদি অস্টিন ক্লেয়নের নিজের ভাষায় বলতে চাই তাহলে উনি বলেছেন যে 10 ওয়েজ টু শেয়ার ইউর ক্রিয়েটিভিটি অ্যান্ড গেট ডিসকভার্ড। বইটা কাদের সবচেয়ে বেশি কাজে আসবে? যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে জড়িত কিন্তু একটু ইনসিকিউরিটিতে ভুগছেন এবং নিজের কাজকর্ম নিজের ড্রয়ারের ভেতরে রেখে দিচ্ছেন, মানুষজনকে দেখাচ্ছেন না। কেন? কারণ আপনার কাছে একটু ইনসিকিউর লাগছে যে এটা হয়তোবা মিডিওকোর, মানুষজন কি ভাববে, হ্যাঁ? এটা হয়তোবা গুড এনাফ না। এ ধরনের কথাবার্তা বলে আপনি নিজেকে নিজে রিজেক্ট করে দিচ্ছেন। এই ধরনের ইনসিকিউরিটি যদি আপনার থাকে, তাহলে হচ্ছে এই বইটা আপনার আসলে খুবই কাজে আসবে। ঠিক আছে? সো চলেন আমরা হচ্ছে যে এটার যে লেসনগুলো আছে বা যেই লেসনগুলো আমার বেশি ভালো লেগেছে ৫ টা, সেটাতে জাম্প করি। লেসন নাম্বার 1, বি অ্যান অ্যামেচার। অ্যামেচার মূলত তারাই যারা আসলে এখনো কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে এক্সপার্টিস নিয়ে আসতে পারে নাই। যাদের মাথায় আসলে অনেক, অনেক আইডিয়া এবং যাদের এখনো ট্রায়াল অ্যান্ড এরর সেশনের মধ্য দিয়ে যারা যাচ্ছে এবং যেটা তাদের জন্য ওকে। একটা প্রফেশনাল মানুষের সাথে আর একজন অ্যামেচারের সাথে যদি আমরা পার্থক্য করতে চাই, তাহলে অ্যামেচার সে যার মাথায় 100 থাউজেন্ডস অফ আইডিয়া, আর যে হচ্ছে প্রফেশনাল তার ওই এক্সপার্টিস যে একটা বা ২ টা টপিকে সে ওখানেই সীমাবদ্ধ। সো যখন আপনি অ্যামেচার আছেন তখন আপনার সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর সেশন চালিয়ে যাওয়া এবং নিজের এক্সপার্টিস খুঁজে বের করা ওভার দ্য টাইম। এটা হচ্ছে এক। আর ২ হচ্ছে যখন আপনাকে কেউ চেনে না, তখন আপনার কাছে আসলে কারো এক্সপেকটেশন নাই। যখন আপনি এক্সপার্ট হয়ে যাচ্ছেন, প্রফেশনাল হয়ে যাচ্ছেন, একটা বা ২ টা টপিক আপনি খুব ভালো করে জানেন, তখন দেখবেন আপনি অন্য কোনো টপিকে কথা বলতে গেলেও মানুষজন আর পাত্তা দিচ্ছে না। কেন? কারণ তারা আপনার কাছ থেকে শুধু ওইটাই চায়, যেটা আপনি ইতোমধ্যে দিয়ে আসছেন। সো আপনাকে ওরাই লিমিটেড করে দেবে, এটা এক। ২ হচ্ছে আপনি যদি কোনো একটা কিছু ভুল করেন, অল্প ১৯ থেকে ২০ যদি আপনার হয়, যখন আপনি অলরেডি একটা লেভেলে পর্যন্ত পৌঁছে গেছেন, আপনাকে অনেক মানুষ চেনে, তখন ১৯ থেকে ২০ হলে হাজারটা কথা আপনাকে শুনতে হবে, যেটা একজন অ্যামেচারকে শুনতে হয় না। একজন অ্যামেচার এই সমস্ত বাধা বিপত্তি থেকে, এই যে চাপ যেটা, দায়িত্ব, এসব হাবিজাবি চিন্তা, এগুলোর বাইরে আছে। সো আপনি যদি অ্যামেচার মনে করেন নিজেকে যে আমি তো এখনো খুব একটা জানি না, আমাকে তো কেউ চেনে না, আমার কোনো এক্সপার্টিস নাই, দ্যাটস অ্যাকচুয়ালি অ্যান অ্যাডভান্টেজ। হ্যাঁ, এবং এটা আপনি খুব প্রপারলি ইউজ করতে পারেন। ডোন্ট বি অ্যাফ্রেড অফ বিং অ্যামেচার। দ্যাটস দ্য ফার্স্ট লেসন উই ক্যান টেক ফ্রম দিস বুক। নাম্বার 2, বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি খুবই পাওয়ারফুল একটা স্কিল। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনি কোনো একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করছেন, কিংবা আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছেন, বা আপনি কোনো একটা জিনিস আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে আপনি দিচ্ছেন, সার্ভিসটা প্রোভাইড করছেন। সো আপনি যদি ১ দিন দেন বা ১ দিন যদি কাজটা করেন, ইমাজিন ইটস এ ডট অন এ পিস অফ পেপার, লেটস সে, ওকে? একটা ডট। তারপর আপনি যদি ৩০ দিন করেন, লুক, ৩০ টা ডট। ১ম দিন কিন্তু ডটটা দেখা যায় না। যখন ৩০ দিন হয়ে যায় তখন মনে হয় যেন কাগজের কোণায় কিছু না কিছু আছে, রাইট? যখন 365 ডেইজ হয়, even though it's just a dot, it's 365 dots. So এটা দেখা যাচ্ছে এবার। সো যে কোনো কাজ যখন আপনি করছেন, যে কোনো সার্ভিস, যে কোনো প্রোডাক্ট যখন আপনি ডেভেলপ করছেন, হ্যাঁ? কিংবা আপনি যখন স্কিল শিখছেন, আপনি একদিনে হয়তোবা প্রভাবটা দেখবেন না যে কি আপনি কন্ট্রিবিউট করছেন, কি আপনি শিখছেন। ৩০ দিনে হয়তোবা আপনার হালকা একটা ফিল হবে, কিন্তু আপনি যদি লেগে থাকেন এভরি সিঙ্গল ডে, 365 ডেজ লেটার, যত ছোটই হোক না কেন জিনিসটা, এটা একটা ইম্প্যাক্টফুল এরিয়া জুড়ে আপনি দেখবেন এটাকে দেখা যাচ্ছে। সো যখন আপনি কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করছেন বা কোনো একটা স্কিল শিখছেন, তখন আপনি যেটা করবেন, এটা এই বইটার মেইন জিনিসটাই হচ্ছে ডিসকভার হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রতিদিন অল্প একটু আপনার যে অডিয়েন্স আছে, আপনার যে মার্কেট প্লেস আছে, তাদেরকে আপডেটে রাখুন। অল্প একটু আপনার কাছ থেকে প্রতিদিন শেয়ার করুন। এভরিডে যদি আপনি শেয়ার করেন, এভরিডে যদি আপনি শেখেন, ডেভেলপ করেন, আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইট উইল বি নোটিসেবল। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ স্টে কনসিস্টেন্ট। এইটার উপরে ওষুধ কিন্তু আসলে আর নাই। কনসিস্টেন্সি ইজ দ্য কি। ঠিক আছে? ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে টেল গুড স্টোরিজ। গল্প বলা একটা দারুণ স্কিল। যে কোনো মানুষ যে গল্প বলতে পারে, জানে যে একটা ভালো গল্প কিভাবে বলতে হয়, তাকে বিট করা খুবই টাফ। হ্যাঁ? সো আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করছেন, একটা সার্ভিস যখন আপনি দিচ্ছেন, হ্যাঁ? তখন শুধু সার্ভিসটা ওখানে রেখে দিয়েন না।
মানে এটা আমার জিনিস, ধরো এটা এখানে রেখে দিলাম, কিনে নিয়ে যাও। এরকম হলে yeah, maybe it's beautiful, people will buy it. But what if we start telling stories about it? How did I make it? What happened? How much did it cost? The raw materials. মানে ছোট ছোট ইনফরমেশনটা যদি আপনি সুন্দর করে বলতে পারেন, যেমন ধরেন এই জিনিসটা আমি সলভ করেছি। সো স্টার্টিং পয়েন্ট কি, আমার বাসায় এটা 3 বছর ধরে পড়েছিল। গল্প বলার ধরনটা বলছি, আমি এটা ধরে নিই, আমার কাছে মনে হচ্ছে এটা আসলে আমার দ্বারা হবে না। সো সি, ইটস স্টার্টিং। আমি তো আপনাকে বেস দিচ্ছি। তারপর একদিন, ইন্টারেস্ট পয়েন্ট, তারপরে একদিন, ডিড ইউ নোটিস, একদিন সন্ধ্যাবেলা আমি ইউটিউবে একটা 7 মিনিটের ভিডিও দেখলাম যে কীভাবে রুবিক্স কিউব সলভ করতে হয়। আমি ভাবলাম যে 7 মিনিট সলভ করে ফেলি না। এই যে শুরু হচ্ছে গল্পটা, ক্লাইম্যাক্স যাচ্ছে ওদিকে। তারপরে যেই না আমি বসলাম, ও মাই গড, কোন দিকে যে ঘন্টার পর ঘন্টা চলে গেল আমি বুঝতেই পারলাম না। দেখেন আমি আপনাকে কোথায় নিচ্ছি, শুরু করেছিলাম কোথা থেকে, এখন কিন্তু গল্প উপরের দিকে উঠছে, রাইট? তারপর সন্ধ্যায় বসেছি, রাতের 3:30 নাগাদ আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আর পারবো না, অনেকক্ষণ বসে আছি, আমার হাত আর চলছে না। কিন্তু আমি হাল ছাড়ি নাই। সি দ্য পয়েন্ট, কিন্তু আমি হাল ছাড়ি নাই। তারপরে যখন সকাল হয়ে হয়ে আসছে, ফাইনালি আমি এটা সলভ করলাম। সি, স্টার্টিং অ্যান্ড নাও দ্য হ্যাপি এন্ড, ফাইনালি আমি এটা সলভ করলাম। হ্যাপি এন্ডের বিপরীতে হইতে পারতো, আমি একটা ভালো পজিশনে থাকতে পারতাম, আবার আমি একটা খারাপ পজিশনেও যাইতে পারতাম, হয়তো বা রুবিক্স কিউব নিয়ে না। ঠিক আছে? সো এই যে স্টার্টিং, এন্ডিং, ক্লাইম্যাক্স বা মিড পার্ট যাই বলি আমরা, এই প্যাটার্নটা যদি আপনি ধরতে পারেন, যে কোনো রূপকথার গল্পও যদি হয়, আপনি দেখবেন ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, অ্যান্ড দেন ইউ সি, এই একটা প্যাটার্ন প্রত্যেকটা জিনিসে, যে কোনো জিনিস নিয়ে আপনি এই প্যাটার্ন তৈরি করতে পারবেন। সো ইফ ইউ লার্ন হাউ টু টেল স্টোরিজ অ্যাবাউট ইউর প্রোডাক্ট, অ্যাবাউট ইউর স্কিল, অ্যাবাউট ইউর সার্ভিস, অ্যাবাউট ইউর ওন ফিলিং, অ্যাবাউট দ্য থিংস দ্যাটস হ্যাপেনিং এভরি ডে অ্যারাউন্ড ইউ, nobody can beat you. And it's very important that you tell stories. You don't put the product, you don't just put the product out there to buy. No, you tell the story. How did you make it? What happened that night? সো এইভাবে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের সাথে আরও বেশি কানেক্ট করতে পারবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বিং কনসিস্টেন্ট যেই রকম ইম্পর্টেন্ট, একইভাবে প্রোডাক্টটা নিয়ে গল্প বলা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কানেক্টেড হওয়া খুবই ইম্পর্টেন্ট। সো ট্রাই টু লার্ন হাউ টু টেল এ গুড স্টোরিজ। দিস ইজ হাউ ইউ উইল বি এবল টু গেট কানেক্টেড টু ইউর অডিয়েন্স। নাম্বার 4, টিচ হোয়াট ইউ নো। দিস ইজ অ্যানাদার স্কিল। কিছু মানুষ হয়তোবা চিন্তা করে আমি যেটা জানি সেটা যদি আরেকজনকে শিখাই দিই তাহলে তো আমার কম্পিটিটর তৈরি হবে, বা আমার আর দাম থাকলো কি, তখন তো সবাই পারে। না, সবাই জীবনেও পারবে না। আপনি যদি একজন ভালো শেফ হন, আপনি আপনার পুরো রেসিপি খুলে, ধরেন এই যে টমি মিয়া যে রান্না করে তার রেসিপির হচ্ছে আপনি বই পাবেন, তাই না? কিন্তু দেখেন সবাই কি টমি মিয়া? কিন্তু ওই বইটা সেল করে সে কিন্তু আবার টাকা আয় করছে, তাই না? সো যখন আপনি একটা জিনিস জানেন, আমি জানি যে এটা কীভাবে সলভ করতে হয়। ইনফ্যাক্ট আমি যখন শিখেছিলাম অনেস্টলি, আমি তার বোধহয় 1 মাসের মধ্যেই, যখন আমার হাত চালু হয়ে গেছে, অমনি আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম। সেই ভিডিওতে এখন 500,000 ভিউ মনে হয়, যখন আমি এই ভিডিও বানাচ্ছি। এবং ওখান থেকে আমার বেশ কিছু টাকা পয়সা যেমন আসছে, সাবস্ক্রাইবার আসছে, হ্যাঁ? আমার একটা নতুন অডিয়েন্স যোগ হয়েছে। সি, আই লার্নড something and then I taught it. দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি বিল্ড ট্রাস্ট। মানুষ যখন আপনার কাছ থেকে কোনো কিছু শেখে, তখন সে আপনাকে ট্রাস্টফুল মনে করে, সে আপনার প্রতি গ্রেটফুল হয়। ঠিক আছে? সো আপনি যে স্কিলটা আপনার আছে, সেটা যাই হোক, কোনো একটা ভাষা আপনি পারেন, আপনি জানেন কীভাবে ভালো রান্না করতে হয়, আপনি জানেন কীভাবে এটা সলভ করতে হয়। ইফ ইউ লার্ন এ স্কিল, ইফ ইউ নো হাউ টু বিল্ড দ্য প্রোডাক্ট, টিচ ইট। This is the way you can learn better and you can build trust. Okay, so this is how we actually get discovered, faithfully discovered. আচ্ছা, আমরা ভিডিওর মাঝখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিয়ে নিই। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ2সেন্ড। এটা একটা মানি সেন্ডিং অ্যাপ, যেটা আমি বাংলাদেশে আমার পরিবারের কাছে টাকা পাঠানোর সময় নিজে ব্যবহার করি এবং দীর্ঘদিন থেকে ব্যবহার করছি। অ্যাপটা সাধারণত সবসময় খুব ভালো একটা রেট দেয়, এবং আপনি ব্যাংকের পাশাপাশি চাইলে বিকাশেও টাকা পাঠাতে পারবেন। তবে যদি আপনি ইউকে কিংবা ইউনাইটেড আরব এমিরেটস থেকে টাকা পাঠান বিকাশে, সেক্ষেত্রে ছোট্ট একটা চার্জ প্রযোজ্য। আর আপনি যখন টাকা পাঠাচ্ছেন, তখন আপনার যে গ্রাহক আছে সে 2.5% একটা রেমিটেন্স তো পাবেই। পাশাপাশি যদি আপনি প্রথমবারের মতো টাকা পাঠান এবং আপনি আমার কোড KKS ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি বেশ ভালো রকম একটা বোনাস পাবেন। ঠিক আছে, চলেন আমরা ভিডিওতে ব্যাক যাই। নাম্বার 5, আমার এই বইয়ের
সবচেয়ে পছন্দের চ্যাপ্টার আসলে। এটা হচ্ছে ৮ নাম্বার চ্যাপ্টারে, হাউ টু টেক এ পাঞ্চ। এইটা মূলত হচ্ছে ক্রিটিসিজম হ্যান্ডেল করা নিয়ে। ধরেন আপনি একজন অ্যামেচার ছিলেন, এটা সেটা ট্রাই করেছেন, কনসিস্টেন্ট ছিলেন, তারপরে হচ্ছে যে জিনিসটা শিখলেন, স্টোরি বললেন, মানুষজনকে দেখালেন, হ্যাঁ? তারপরে কি হলো? তারপরে হচ্ছে যে আপনি আবার মানে আপনি অন দ্য ওয়েতে আছেন। সো when you are out there, when you are letting people see your product, trust me, you really need to be ready for the good, the bad and the ugly. যখনই আপনি মানুষের সাথে কমিউনিকেট করছেন, ওখানে ১০০০ জন মানুষ থাকলে অন্তত ১০০ জন মানুষ ওর্স থাকবে। ওর্স ক্রিটিসিজম আসবে। ভালো যেমন আসবে, ওই যে বললাম দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। আপনি নিশ্চয়ই মুভিটা দেখেছেন, তাই না? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি 100% শিওর থাকবেন নো ম্যাটার হাউ গুড ইউর প্রোডাক্ট ইজ or no matter how good your service is, no matter how amazing you are, how humble, how polite you are, there will be a list of people who will literally throw a stone at you without any reason sometimes. হ্যাঁ, সো ইউ নিড টু বি রেডি ফর ইট। প্রথম দিকে যখন আমরা একদমই অ্যামেচার স্টাইল আছি, যখন মাত্র একদমই নতুন নতুন, যখন প্রথমবার যখন ঝড় আসে, ক্রিটিসিজমের ঝড়, তখন কিন্তু আপনার অনেক কষ্ট হবে। অনেস্টলি ইউড বি লাইক, হোয়াট ডিড আই ডু? But you don't have to do anything. It's just part of life. You need to handle it. And the best way to handle it is to not reacting. You might feel like explaining things that this is not what happened. See, what are you? No, they are not here to listen to you. They already made up their mind. They already hate you. So just shut up and do your work. এবং এই যে ব্যাপারটা, যারা হচ্ছে আপনাকে ক্রিটিসিজম করছে, এটা আসলে খারাপ না। হ্যাঁ, যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে, অনেকে বলবে যে তাদের কথা শোনো। আমি বলব যে আপনি তাদের কথা শোনেন, বা এই লেখক অস্টিন ক্লিওন নিজেও সেটাই বলেছে যে তাদের কথা শোনেন যারা আসলে ক্রিটিসিজমটা করছে আপনার প্রোডাক্টটা ইমপ্রুভ করার জন্য। আপনার ভালো যারা চায়, কেবল তাদেরকে গোনায় ধরতে হবে। বাকি যারা আছে অযথা হেটফুল স্পিচ দেয়া, এগ্রেসিভলি কথা বলা, পার্সোনাল অ্যাটাক করা, এরা কেউ আপনার ভালো চায় না। সো ওই ধরনের ক্রিটিসিজম যারা করে তাদেরকে 100% একদম আমি দেখিই নাই, অ্যাভয়েড করা যাকে বলে, দেখবেনও না। এভাবেই হচ্ছে আপনি এই ক্রিটিসিজমটাকে হ্যান্ডেল করতে পারেন, বা যে চ্যাপ্টারটা হাউ টু টেক এ পাঞ্চ, হ্যাঁ, ওটা আপনি হ্যান্ডেল করতে পারেন। আর ওয়ান অফ দ্য ওয়েজ টু টেক পাঞ্চ ইজ টু গেট মোর পাঞ্চ। হ্যাঁ, যখন আপনি অনেক বেশি ক্রিটিসিজম পাবেন, অনেক 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 যখন আসবে, তখন দেখবেন এটা আপনার আর গায়ে লাগে না। সো ওভার টাইম অনেকেই আছে দেখা যাচ্ছে শুরুর দিকে যখন কাজ শুরু করে এই ক্রিটিসিজমের জন্য, বা এরকম যে ট্রল যেগুলো আছে আউট দেয়ার, এদের অত্যাচারে এরা কাজ বন্ধ করে দেয়। নেভার স্টপ। ওকে, ডু ইউর ওয়ার্ক, লেট দেম টক অ্যান্ড গেট আ লট অফ পাঞ্চ সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট ইউজ টু ইট। ওকে, সো আমরা যদি সামারাইজ করতে চাই, প্রথমে হচ্ছে যে অ্যামেচার হওয়ার অ্যাডভান্টেজ নিব আমরা, কনসিস্টেন্ট থাকবো, আমরা যা শিখেছি তা শেখাবো, আমরা ভালো গল্প কিভাবে বলতে হয় সেটা শিখবো, এবং আমরা ক্রিটিসিজমের জন্য তৈরি থাকবো, ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা হচ্ছে আমরা আগে থেকে মাথায় রাখবো। আরও যেই ৫টা পয়েন্ট আছে আমার বিশ্বাস ওগুলোও আপনার কাজে আসবে। বইটা খুবই ভালো বই, আমার পছন্দের বই। ইনফ্যাক্ট আর্গুয়েবলি যদি বলতে চাই, অস্টিন ক্লিওনের ৩টা বই, যে ৩টা লিখেছে ৩টাই আমার কাছে আছে। ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওই দেখেন ওখানে, এটার পিছনে আরেকটা আছে, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এটা ২ নাম্বার, শো ইউর ওয়ার্ক, কিপ গোয়িং। আর আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে আপনার মার্চ 2026, জুন 2026 অস্টিন ক্লিওনের ৪ নাম্বার বই মার্কেটে আসবে, ডোন্ট কল ইট আর্ট, ওইটাও আমি কিনবো। হ্যাঁ, সো এই বইগুলো হচ্ছে, অস্টিন ক্লিওনের প্রত্যেকটা বই হচ্ছে আপনাকে আসলে খুব ছোট্ট একটা বই, কিন্তু খুব ইম্প্যাক্টফুল বই, যেটা আপনার আসলে ছোট ছোট পয়েন্ট বাট আপনার কাজে লাগবে। এরকম বই আমার খুবই পছন্দ। হ্যাঁ, অল্প সময় লাগবে, ইনভেস্ট করবেন, বাট আসলে আউটপুটটা টু দ্য পয়েন্ট এবং ভেরি ইম্প্যাক্টফুল। হ্যাঁ, সো এই বইগুলো আমার আসলেই খুবই পছন্দ। আপনি যদি এই বইটা না পড়ে থাকেন এবং আপনি যদি আসলে একজন ক্রিয়েটিভ মানুষ হন, হ্যাঁ, যে হচ্ছে কোনো কিছু, কোনো একটা স্কিল আপনি নিজে ডেভেলপ করছেন, কোনো একটা প্রোডাক্ট আপনি বিল্ড করছেন, কোনো একটা সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, বাট আপনি হেজিটেট করছেন যে ইজ ইট গুড এনাফ, maybe this is the book you are looking for, or this book is actually looking for you. So buy and read it. You're not gonna regret. দেখা হবে আপনার সাথে আমার অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।